শোনো, মেলা বড় বাড়ি, দুষ্টুমি করুন যাইতো না, ঠিক আছে? মেঘ, তুমি এই জায়গায়? আরে কে কে আপনি? আরে তোমরা দুইজন দুইজনকে আগে থেকে চেনো নাকি? আরে না না, আমি তাকে চিনি না। তুমি আমারে অস্বীকার করতেছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে তোমার সন্তানরা কেমনে অস্বীকার করবা? কি বলেন এসব? কে আমার ছেলে, কে আমার সন্তান? উল্টাপাল্টা কথা বলেন না। মেঘ, তুমি ওর মাথায় হাত রাখা কও তো, ও তোমার সন্তান না? আরে কি হচ্ছে কি এসব? আমি কিছুই বুঝতেছি না। মেঘ, তুমি কি আমাকে কিছু বলবা? আফা, ওর কি আর কোনো কিছু কওনের মুখ আছে? আমি আপনারে সবকিছু কইতাছি। ওর কওনের মুখ মেলা আগেই চইলা গেছে। শুনেন আফা, আমি হইলাম ওর প্রথম স্ত্রী। আমি একটা গ্রামের সরল সোজা মাইয়া, গ্রামে যাই আমারে বিয়া কইরা ঢাকা শহরে আনছে। আনার পরে আমার পোলা যখন আমার পেটে আসে, তখন আমার ফালাই রেখে চইলা গেছে। তখন বোধহয় আপনারা ওর পছন্দ হয়েছিল, আপনার লগে বিয়ে বইব বিধায় আমার লগে কোনো যোগাযোগই রাহি নাই। হয় এমন নিষ্ঠুর একটা মানুষ আমার লইয়া একবারও ভাবে নাই আফা। আমার পেটে যে বাচ্চা, আমি যে গর্ভবতী, এই বাচ্চাটারে জন্ম দিয়ে আমি কেমনে মানুষ করুম একটা বড় চিন্তা করে নাই। হয় চইলা যাওয়ার পর আপা আমার মেলা কষ্ট হয়েছে। এই অচেনা শহরে আমি মেলা কষ্ট কইরা ওরে নিয়ে টিক্কা আছি। আশেপাশের মানুষ আমার লইয়া বাজে বাজে কথা কইতো, ওর বাপের পরিচয় জানতো